সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। ঘড়ির কাঁটা 9:10 বারে মঙ্গলবার। তো আগের দিন তো বাবা মা বাড়ি ফিরে গেছে ভালোই ভালো। আর আমি তো ভাবছিলাম ওরা হয়তো রাস্তাতেই বৃষ্টি পেয়ে যাবে, যেভাবে মেঘটা উঠেছিল। তো যাই হোক, বৃষ্টি পাইনি, ভালোভাবেই বাড়িতে চলে গেছে। আর বোনকে ফোন করেছিলাম বোনের মেয়েটা কেমন আছে জানতে। তো রাতে জানালো যে না, আগের থেকে ভালো আছে। তো ও প্রচুর ছটফটে, তো এই জন্য মানে ও যে ব্যথা পেয়েছে ও কষ্ট পাচ্ছে না, কিন্তু আমরা ওকে দেখে আমরা নিজেরাই কষ্ট অনুভব করছি। তো যাই হোক, বাচ্চারা ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা প্রত্যেকেই ভালো থাকবো, তাই না বন্ধুরা? আর চলো, আগের দিন তো কুটুম বন্ধু সব বাড়ি ফিরে গেছে। আর আমার এবার ঘর দুয়ার একটু গুছন গাছান করতে হবে। আসলে মানে বাবা মা এসেছিল বলে কদিন ঠিকঠাক মতো কাজকর্ম করাই হয়নি। রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্প আটাতেই সময় চলে গেছে। তো চলো, কিছু জামা কাপড় ভিজিয়েছি, কেচে নিই, কেননা ওপাশে মেঘের অবস্থাটা খুব একটা ভালো নয়। শুনছি নাকি ঝড় বৃষ্টি হবে, তা কবে থেকে হবে জানি না। তো আগে ভাগে কেচে গুছিয়ে নিই জিনিসগুলো। তো চলো আগে কাছাকাছি করে নিই, তারপরে আসছি। চলে এলাম জামা কাপড় কেচে নিয়ে ছাদে। তো দেখো কতগুলো জামা কাপড় কেচেছি, নিচেও বেশ কিছু জামা কাপড় দিয়ে এসেছি। বালিশের কিছু ওয়ারও কেচেছিলাম, সেগুলো সব নিচে দিয়েছি। আর এদিকে দেখো, তাতাই টিউশন থেকে এসে টিফিনটা খেয়ে নিয়ে আর হোম থিয়েটারে গান চালিয়ে দিয়ে আর বেশ পা দুলাচ্ছে শুয়ে শুয়ে। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো কি হচ্ছে। ওটা স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে। জলটা বালতিতে ঢেলে দে, দিয়ে ওটা উড় করে দে, জলটা ঝরে গেলে অবস্থা দেখো। জলটা ঝরে গেলে উপরে তুলে দিবি। এটা হচ্ছে জল সাপ্লাই। হ্যাঁ, জল সাপ্লাই। তুই তাহলে এবারের থেকে জল সাপ্লাইয়ের কাজটাই করবি। হ্যাঁ, ওখানে সিলের কাজে উড় কর। জলের ব্যবসা করবে। রাখ রাখ, স্নান কর স্নান কর। হ্যাঁ, ওখানে রাখ, এক ধারে রাখ। দুষ্টুমি করার মাস্টার। মগটা এক ধারে রাখ। আবার জলটা কি হবে দেখো, কতটা জল ফেলে দিল। দুকা রসুন ছাড়িয়ে দাও। কটা বাজে দেখেছো? এখন বাজে এখন 12:30। সেটাও বা ঠিক, তরকারিটা হয়ে গেলে খাবো। আর ঘর দুয়ার ঝাঁট দিতে হবে। তাতাই এতক্ষণ ধরে গান চালিয়েছিল, আমি এতক্ষণ ফোনে কথা বলছি না। এ একবার ফোন করে, সে একবার ফোন করে, কি করবো, কথা বলতেই ব্যস্ত। চলে এলাম রান্নাঘরে তরকারি করতে। আসলে সকালবেলা না কুঁদরি আলুটা কেটে রেখেছিলাম চচ্চড়ি করব বলে চিংড়ি মাছ দিয়ে, কিন্তু রসুনটা ছিল না। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু রসুন কিনে এনে দিতে। তো আমাকে বলছে যে ঠিক আছে, আমি পোস্ট অফিস যাব, আসার পথে কিনে নিয়ে আসবো। এই জন্য মানে বাকি রান্নাগুলো হয়ে গেছে, কিন্তু চচ্চড়িটা বাকি ছিল। তো তোমাদের দাদাভাই আসতেই চচ্চড়িটা চাপালাম। সকালবেলা আজকে রান্না করেছি আলু ভাতে আর কুলপো শাক সিদ্ধ। আগের দিনের মাছের ঝাল আছে, আর অল্প করে ডালও আছে। কুঁদরিটা কয়েকদিন ধরে পড়েছিল, আর চিংড়ি মাছটা কালকেরে কিনেছিলাম, যেহেতু বাবা মা ছিল বলে। আর চিংড়ি মাছটাও বের করে নিয়ে বলি কুঁদরি দিয়ে একটু চচ্চড়ি করলে দুপুরের খাওয়াটা হয়ে যাবে। তারপরে তো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, আর তোমাদের দাদাভাই আলুটা বার করে আর কুলপো শাক সিদ্ধটা মাখাতে বসেছে। আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে বাসন কটা মেজে তারপরে ছাদে গেলাম। ছাদে গিয়ে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আবার তুলে নিয়ে এলাম। বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজো, তো এখানে আবারও মাইক বাজা শুরু হবে। কি করে যে আমি ভয়েস রেকর্ড দেব সেটাই আমি ভাবছি। তারপর তো ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, নিয়ে এসে খাটের চারিপাশে মেলে দিলাম, দিয়ে আর আমি এই যে খেতে বসলাম। তারপরে চলে এলাম একেবারে বিকালে। তো এখন কিন্তু বাজে 4টে। তো দেখো বন্ধুরা, অঝোর নয়নে বৃষ্টি শুরু হয়েছে। শুনেছিলাম ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, তো আজকের থেকেই শুরু হয়েছে। মেঘটাও প্রচুর ডাকছিল, আর বৃষ্টিটাও
কিভাবে শুরু হয়েছে দেখো। তারপরে চলে এলাম সন্ধ্যায়, বৃষ্টিটা কমে গেছে। আর তোমাদের দাদাভাই এই দেখো চারিপাশে কীরকম বিচিং দিয়েছে। কিছুদিন আগে আমি দিয়েছিলাম, আবারও শ্যাওলা হয়েছে, এখন তোমাদের দাদাভাই আবার দিল। তারপরে চলে এলাম রাতে। তো দেখো রাতে খাওয়া দাওয়া সেরে একেবারে তোমাদের কাছে চলে এলাম। তো এখন বাজে কিন্তু রাত্রির 10টার মতো। এবারে দরজাগুলো চাবি মারবো, মেরে দিয়ে এবার একটু রাস্তায় হাঁটতে বেরোবো। হেঁটে এসে তারপরে ব্রাশ করব, তারপরে আমি ঘুমাবো। হাঁটাটা আমার অভ্যাস বলতে পারো। আমি প্রতিদিন খাওয়া দাওয়ার পরে রাতে একটু করে হেঁটে আসি, তারপরে যে ঘুমাই। আমার প্রতিদিন ব্রাশ করে করে এমন অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, একদিন যদি ব্রাশ না করি না, যেন মনে হয় আমি কিছু একটা ভুলে গেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর এদিকে দেখো বাইরে পা মোচা ছিল, তুলে নিলাম। কেন জানো তো, যদি আবার রাতে বৃষ্টি হয়। তো এখনের মতো রাখি। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।